মা দেখো, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। ইচ্ছে করছে একটু বৃষ্টিতে ভিজি। এরকম বৃষ্টিতে কতদিন হলো ভিজি না। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। চলো না মা, তুমিও আমার সাথে একটু ভিজবে। বৃষ্টিতে ভিজতে অনেক মজা। আরে তোর মতো কি আর এখন বৃষ্টিতে ভেজার বয়স আমার আছে নাকি? আর যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে এবছর বন্যা হবে। বন্যা হলে যে কি উপায় হবে, আমাদের ঘরবাড়ি সবকিছু ভেসে যাবে। আমাদের বাড়িটা তো নিচু জায়গায়। আল্লাহর কাছে প্রার্থনা কর যেন এবছর বৃষ্টি না হয়। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। বৃষ্টি হলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের ঘরের মধ্যেও তো পানি উঠে যাবে। আল্লাহ, তুমি বন্যা না দিয়ে রহমতের বৃষ্টি দাও আমাদের জন্য। বন্যা হলে যে আমাদের গায়ের মানুষ অনেক বিপদে পড়ে যাবে। হ্যাঁ রে আনিশা, বাইরে যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তোর বাবা মাঠে গিয়েছে কাজ করতে, এখনো যে বাড়িতে ফিরলো না। লোকটা যে কি করছে বাইরে, মাথায় কিচ্ছু নেই। এই বৃষ্টির মধ্যে বাইরে কাজ করতেই বা হবে কেন? এদিকে রাজীব কিছু কচুর পাতা মাথায় করে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ওই তো দেখি আসছে। হ্যাঁ গো, তুমি এই বৃষ্টির মধ্যে এত দেরি করলে কেন? আর এতগুলো কচুর পাতায় বা কেন নিয়ে এসেছো? এত দেরি না করলেও তো পারতে। দেখলে যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এভাবে বৃষ্টিতে কাজ করতে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয়ে যেত। এতগুলো কচুর পাতা এনে রাখলে যে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই কচুর পাতাগুলো দিয়ে আবার কি করবে? তুমি তো সব উদ্ভট কাণ্ড করে বসো। কে জানি এখন আবার মাথায় কি ভূত চেপেছে তোমার। হ্যাঁ গিন্নি, সময় হলেই দেখতে পারবে। আমি এগুলো দিয়ে একটা কচু পাতার বাড়ি বানাবো। এবছর বৃষ্টির যে ভাব, মনে হচ্ছে বন্যা হবে। বন্যা হলে তো আগে আমাদের নিচু বাড়িটাই আগে ডুবে যাবে। এই জন্য ভাবছি আগে থেকে প্রস্তুতি নেই। এখন যাও, আমাকে ঘর থেকে দাটা এনে দাও দেখি। রাজীবের কথা মতো শেফালি চলে যায় ঘরে দা আনতে। আর সে একটা দা এনে রাজীবের হাতে তুলে দেয়। শেফালির থেকে দাটা নিয়ে রাজীব চলে যায় কলা গাছ কাটার জন্য। আর তখনই সেখান দিয়ে রাজীবের ভাই রঞ্জু যাচ্ছিল। আরে রাজীব ভাই যে, তুমি এত কলা গাছ কেটে কি করছো? পাগল হলে নাকি? এত কলা গাছ দিয়ে কি করবে? অযথায় কলার বাগানটাকে নষ্ট করছো। হ্যাঁ রে ভাই রঞ্জু, কিছু কলা গাছ দিয়ে আর কিছু কচু পাতা দিয়ে একটা কচু পাতার ভাসমান বাড়ি বানাতে চাচ্ছি। ভাই, তোমাকে কি লোকে এমনি এমনি পাগল বলে? কচু পাতার আবার ভাসমান বাড়ি? এসব বাদ দিয়ে বাড়িতে গিয়ে অন্য কাজ করো। ভাই, তুই বিষয়টা এভাবে উড়িয়ে দিস না। সামনে বন্যা হবে, তাই তোকে বলছি তুই আগে থেকে কিছু একটা প্রস্তুতি নে। না হলে কিন্তু বিপদে পড়ে যাবি। বড় ভাই হিসেবে তোকে উপদেশ দিচ্ছি। আর আমি যেই ঘরটা বানাচ্ছি, এটা দেখবি এই গ্রামের সবারই একদিন অনেক কাজে আসবে। এরপর রাজীব অনেকগুলো কলা গাছ কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। হ্যাঁ গো, কি দরকার ছিল তোমার এই বৃষ্টিতে ভিজে ভিজে এই কলা গাছগুলো কাটার? তোমাকে কোনো কথা বললে তুমি শুনতেই চাও না। তুমি কচুর পাতার কলা গাছ দিয়ে বাড়ি বানাবে, সেই বাড়িতে আবার মানুষ থাকবে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। মানুষ তোমাকে পাগল বলে। তোমার জন্য মানুষের সমাজে মুখ দেখাতে পারি না আমি। বউ, তুমি অযথায় রাগ করছো। তুমি এখন বুঝতে পারবে না। যখন বন্যা হবে তখন দেখবে আমার এই কচুপাতার ভাসমান বাড়িটা এই গ্রামের সবারই কাজে আসবে। তখন দেখবে এই গায়ের সবাই তোমাকে অনেক বাহবা দেবে। আমার জন্য তোমার আর কারোর কোনো কথা শুনতে হবে না। বাবা, তুমি মায়ের কথায় কিছু মনে করো না তো। আমি জানি আমার বাবা যেটা করছে সেটা নিশ্চয়ই ভেবে চিন্তেই করছে। আর আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার সাথে সাহায্য করলে অনেক তাড়াতাড়ি ঘরটা বানানো হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা তো তোমরা কেউই শুনবে না। তোমরা বাবা ও মেয়ে যেটা ভালো মনে করো সেটাই করো। আমি আর তোমাদের কাজে কখনোই আসবো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো তোমরা বাবা ও মেয়ে মিলে কাজ করেই যাচ্ছ। তোমাদের কি খেতে হবে না নাকি? এসো, এসে খেয়ে নাও, তারপরে বাকি কাজ করবে। এভাবে না খেয়ে দিয়ে কাজ করতে হবে না। এভাবে না খেয়ে কাজ করতে থাকলে যে শরীর খারাপ করবে। হ্যাঁ বউ, খুব জোর খিদে পেয়েছে।
তুমি যাও তো, আমার জন্য ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। এক্ষুনি যেতাম খাওয়ার জন্য, পেটে যে ছুঁচো দৌড়চ্ছে। ঠিক আছে, তোমরা বাবা ও মেয়ে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি খাবার জন্য পানি নিয়ে আসছি। ঘরে যে খাবার পানি নেই, পাশের মুন্নি ভাবিদের কলে যেতে হয় পানি আনতে। আমার একটু ফিরতে দেরি হবে হয়তো। মা, তোমাকে যেতে হবে না পানি আনতে, আমি গিয়ে পানি নিয়ে আসছি। তুমি আর বাবা দুজনেই অনেক পরিশ্রম করেছো, আমি তো শুধু সাহায্য করেছি তোমাদের। তুমি বাবাকে ঘরে গিয়ে খেতে দাও, আমি পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এরপর আনিশা একটি কলসি নিয়ে খাবার পানি আনতে চলে যায়। কিরে আনিশা, পানি নিতে এসেছিস বুঝি? কেন রে, তোর বাবা তোদের ওই কচু পাতার ঘরের মধ্যে কি কল বসায়নি? ওখানে কি পানির ব্যবস্থা করেনি? আমাদের কলে এসেছিস পানি নিতে? শুনলাম তোর বাবা নাকি কচুর পাতার ঘর বানাচ্ছে। আমি তো ভাবছি এই গ্রামের মানুষ তোদের সবাইকে পাগল ভেবে তাড়িয়ে না দেয়। কাকিমা, তুমি এভাবে কেন বলছো? আমার বাবা যে কচু পাতার ঘর বানাচ্ছে তুমি কি করে জানলে? আমার বাবা যেটা করছে আমাদের ভালোর জন্যই করছে। এবছর বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই আমার বাবা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে যাতে বন্যা এলে বিপদে না পড়তে হয়। আর তুমি আমাকে এতগুলো কথা শোনালে, নিব না তোমার কল থেকে পানি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে আরে আনিশা, তুই তো দেখছি সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছিস। আরে পানিটা তো নিয়ে যাবি, আমি কি তোকে ওভাবে বলেছি নাকি? হ্যাঁ। কয়েকদিন পরে সত্যি সত্যি রাজীবদের গ্রামে বন্যা হয়ে যায়। বাবা, সত্যিই তো দেখছি বন্যা হয়ে গেছে, এখন আমরা কিভাবে থাকবো? এই পানির ভিতরে তো আমরা ঘুমোতেও পারবো না, কোথায় যাব আমরা বাবা? দেখেছো মা, বাবা যেটা বলেছিল সেটাই হলো। বন্যা হয়ে সারা গ্রামের ঘরবাড়িগুলো তলিয়ে যাবে, এখন সারা গ্রামের মানুষের না জানি কত কষ্ট হবে। হ্যাঁ রে মা, সেটা ভেবেই তো আমি ওই কচু পাতার ভাসমান বাড়িটা বানিয়ে রেখেছি। ভাগ্যিস কালকে বাড়িটার কাজ সম্পন্ন হয়েছে। এবার চল মা, আমাদের ওই ঘরে ওঠার সময় হয়েছে, আর সারা গ্রামের মানুষকে আমাদের সাহায্য করতে হবে। হ্যাঁ গো, তুমি একদিন বলেছিলে না গ্রামের সবারই তোমার এই কচু পাতার ঘরের জন্য উপকার হবে। আজ তো দেখছি তোমার কথাই সত্যি হলো। আমি অযথাই তোমাকে কতগুলো কথা শুনিয়েছি। তুমি আমার উপরে রাগ করো না গো, আমাকে মাফ করে দাও। মা, আমার এত জলের মধ্যে খুব ভয় লাগছে, আমরা কি এবার ডুবে মরে যাব? ওই যে দেখো না, দূরে মনে হচ্ছে একটা বাড়ি ভেসে আসছে। চলো না মা, আমরা ওই বাড়িটার দিকে চলে যাই, না হলে যে আমরা মরে যাব। হ্যাঁ তাই তো, ওগো দেখো না, ওইটা মনে হচ্ছে কচু পাতার ভাসমান বাড়ি, তাই না? ওইটাই কি তাহলে রাজীব ভাইয়ের সেই বানানো কচু পাতার বাড়ি? ওরা কি আর এখন আমাদের সাহায্য করবে? আমরা ওদের যে অপমানটা না করেছি, আসলে আমরা অনেক ভুল করেছি গো। বাবা, ওই যে দেখো না, ওইদিকে মনে হচ্ছে মুন্নি কাকিমা ও রঞ্জু কাকুরা, ওরা হয়তোবা বিপদে পড়েছে, ঘরের চালার উপরে বসে আছে। ইস, বাচ্চা মেয়েটাকে নিয়ে কত না কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি ওদের ওইদিকে আমাদের ভাসমান বাড়িটা নিয়ে চলো বাবা, ওদের সাহায্য করতে হবে। এরপর রাজীব তার ভাসমান কচুপাতার বাড়িটি ভাসিয়ে নিয়ে রঞ্জুদেরকে সাহায্য করতে যায়। আরে ও রঞ্জু ভাই, তাড়াতাড়ি আমাদের এই ভাসমান কচুপাতার বাড়িতে চলে এসো, না হলে যে তোমরা বিপদে পড়ে যাবে। বাচ্চা মেয়েটাকে নিয়ে ওখানে বসে আছো কেন? তাড়াতাড়ি নিচে নেমে এসো। শেফালি ভাবি, তোমাদের এই উপকার আমরা কোনোদিনই ভুলবো না গো। আমি সেদিন কত কিছু বলেছি আনিশাকে, অথচ আজকে তোমাদের জন্য আমাদের প্রাণ বেঁচে গেল।